আলহাজ সাইফুদ্দিন সুমন ভাই আপনাদের সাথে সাক্ষাৎ করেছেন, আপনাদের থেকে দোয়া নেবেন। আমরা মেহমানের সম্মানার্থে সকলকে একটু কষ্ট দিব, সবাই একটু মাইকের কাছে আগে আসলে ভালো হয়। সম্মানিত আদর্শগ্রামবাসী, আগামী 12 তারিখ জাতীয় সংসদ নির্বাচনে আমরা সকলে হাত পাখার পক্ষে ইনশাল্লাহ ভোট দিব। আমরা কেন হাত পাখার ভোট দিব? 3টা কারণ: ইসলাম, দেশ, মানবতা। ইসলামের জন্য আমরা হাত পাখাকে ভোট দিব, কারণ হাত পাখা একমাত্র নিরীহ ইসলামকে বিশ্বাস করে, কোন গুপ্ত ইসলামকে বিশ্বাস করে না। আল্লাহর আইন, আল্লাহর হুকুম, আল্লাহর দেওয়া বিধানকে হাত পাখার প্রার্থীরা আল্লাহর জমিনে বাস্তবায়ন করবে, এই প্রত্যাশায় দাবি নিয়ে আপনাদের কাছে এসেছে। 2 নম্বর মানবতা। হাত পাখার প্রার্থীরা, হাত পাখার আমিররা বিশ্বাস করে এদেশের মানুষের নিঃস্বার্থভাবে, স্বার্থহীনভাবে মানুষের মানবতার দৃষ্টান্ত আমাদের মাঝে রেখেছেন। আপনারা দেখেছেন করোনাকালীন সময়ে যখন মানুষ নিজের বাবাকে, নিজের আত্মীয়ের লাশ ফেলে রেখেছিল, হাত পাখার কর্মীগণ নিঃস্বার্থভাবে তাদের লাশগুলোর শেষ সমাধি করেছিল। এবং এই বন্যার সময় আমরা আমাদের হাত পাখার কর্মী যারা আছে, আমাদের মাধ্যমে যে সমস্ত অনুদানগুলো এসেছিল, আমরা কোন দলীয় দিকে না তাকায় নিঃস্বার্থভাবে যারা হকদার তাদের মাঝে পৌঁছে দিয়েছি। হাত পাখার প্রার্থীরা, হাত পাখার কর্মীরা নিঃস্বার্থভাবে মানবতার কাজ করে। এরপরে হচ্ছে দেশ। আমাদের যারা আছে, আমরা দেশকে ভালোবাসি। আমাদের আমির চরমনায় দেশ সাহেবের ইতিহাস এদেশের 1971-এর সাথে এদেশের পক্ষের ইতিহাস, বিপক্ষের ইতিহাস নাই। এজন্য আমরা ইনশাল্লাহ ইসলাম, দেশ, মানবতার পক্ষে হাত পাখা বিজয় করব। এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত কথা বলবেন আমাদের ফেনী 3 আসনের হাত পাখার এমপি পদপ্রার্থী আলহাজ সাইফুদ্দিন সুমন ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় আদর্শ গ্রামবাসী এবং ব্যবসায়ী বিন্দু, সবাইকে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির পীর সাহেব চরমনার পক্ষ থেকে এবং আমি মোহাম্মদ সাইফুদ্দিন শিপনের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাই। আপনাদেরকে আজকে আমি আপনাদের সাথে আসছি, আপনাদের এখানে পরিস্থিতি বা আপনাদের সাথে দেখা করলাম। তো আলহামদুলিল্লাহ, আমি আশা করি আগামী 12 তারিখ নির্বাচন ইনশাল্লাহ আপনারা ইসলামের পক্ষে হাত পাখা প্রতীকে আপনারা সবাই সমর্থন দিবেন ইনশাআল্লাহ। আমরা বিজয়ী হইলে ইনশাআল্লাহ আমরা একটা কল্যাণমুখী রাষ্ট্র গঠন করব এবং সোনাগাজীকে একটা মডেল সোনাগাজী হিসেবে আমরা গঠন করবো ইনশাআল্লাহ। পাশাপাশি সন্ত্রাস, চাঁদাবাজ, মাস্তানি, দুর্নীতি আমরা এগুলো ইনশাআল্লাহ বন্ধ করে দেব ইনশাআল্লাহ। আপনারা যেন নিরাপদে নির্বিঘ্নে বসবাস করতে পারেন এবং যার যার মানবিক মর্যাদা নিয়ে যেন বসবাস করতে পারেন, সেরকম একটা পরিস্থিতি আমরা ইনশাআল্লাহ তৈরি করব। তো আমি চাই আগামী 12 তারিখে ইসলাম, দেশ, মানবতার কল্যাণে আপনারা সবাই হাত পাখা প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করে ইনশাআল্লাহ আপনারা আপনাদের এই অধিকারকে আপনারা প্রতিষ্ঠিত করবেন। আমি আপনাদেরকে আবার উদাত্ত আহ্বান জানাই, আগামী 12 তারিখে ইনশাআল্লাহ শুধু আর কোনো প্রতীক নয়, অনেকে অনেক রকমের আপনাদেরকে অনেক কিছু দেখাবে, উন্নয়নের জোর দেখাবে, অনেক কিছু দেখাবে, অনেক কিছু বলবে, অনেকে ইসলামের নাম দিয়েও বলবে, অনেকে অন ইসলামিক নাম দিয়েও বলবে। শুধু আপনারা মনে রাখবেন, বাংলাদেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলাম, দেশ, মানবতার কল্যাণে কথা বলে। তো আমরা ইসলামিক দল হিসাবে এই দেশ 92% মুসলমানের দেশ হিসাবে আমরা মুসলমান বসবাস করি হিসাবে সমস্ত জাতি ধর্ম নির্বিশেষে আমরা সবাই যেন মিলেমিশে একসাথে বসবাস করতে পারি। এই জন্য আপনারা সবাই ইসলামের পক্ষে, দেশের পক্ষে, মানবতার পক্ষে আপনারা আগামী 12 তারিখে হাত পাখার পক্ষে রায় দিবেন ইনশাআল্লাহ। এই বলে আমি আলোচনা এখানে সমাপ্তি করলাম। এই আদর্শ গ্রামের ব্যবসায়ী বিন্দু এবং এলাকাবাসী সবাইকে উদাত্ত আহ্বান জানাই। সবার এবং সুস্বাস্থ্য কামনা করি এবং দীর্ঘ নেক হায়াত কামনা করি সমাপ্তি করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।